Oh, lovely! আরে আপনারা এসে গেছেন? এক মিনিট দাদা, তোরা বস, আমি আসছি। আরে দূর বাবা, নমস্কার, আমার নাম কৃষেন্দু মুখার্জি, একে হ্যান্ডেল। এত আয়োজন দেখছো? হ্যাঁ, ওই লাল পাঞ্জাবি পরা ছেলেটা, নাম অনিক, আর তিশা তার অ্যানিভার্সারি। না না, বিয়ের না, সম্পর্কের অ্যানিভার্সারি। পেছনে ওই কালো পাঠানিটা ডেঞ্জারাস, নাম হচ্ছে MM, কেলো আছে নামে। মুভিং ফরওয়ার্ড, লাল পাঞ্জাবি অনিক, অনিক ব্যানার্জি, খালি গতরেই বড় হয়েছে আর সারাদিন গেম। এখন অবশ্য বাবার ব্যবসা সামলাচ্ছে। আমার দাদা কম ভাই। আর তিশা কনফিডেন্ট, এনলাইটেন্ড, বোল্ড, যা যা একজন শিক্ষিত নারীর হওয়ার কথা। বাকিটা গল্প শুরু হলে বুঝতেই পারবেন। আর এই যে এত আড্ডার হাসি ঠাট্টা দেখছেন, একদিনে হয়নি কিন্তু, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। জানতে চাইছেন? চলুন। বল। হ্যালো অনিক, ফোন করছি কখন থেকে, কানে কি তুলো গুজে ঘুমাস? কি রে? এই চিল্লাস না তো সকাল সকাল। সকাল সকাল থেকে তো আমি তোকে ফোন করে যাচ্ছি। ঘড়িতে কটা বাজে দেখেছিস একবার? পড়ে আছিস বিছানায়। কটা বাজে? এখন 12টা বাজে। হ্যাঁ, সে তো কবেই। মানে কি বলছিস? হ্যাঁ, কিছু না, বল। জানিস তো আজ কিন্তু তোকে আমার বাড়িতে আসতেই হবে। কথা দিয়েছিলি কিন্তু বিকেলবেলা আসবি। কি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, মনে আছে, পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, উঠে পড়। হ্যাঁ ঠিক আছে, চলে যাব। এই গঞ্জিকা সেবন হবে নাকি? পারবি হেলমেটে? হ্যাঁ, চলছে পুড়ছে তামাকের আগুনে, জীবন হয়েছে আজ বিলীন শ্মশানে। চলছে পুড়ছে তামাকের আগুনে, জীবন হয়েছে আজ বিলীন শ্মশানে। চলছে মানুষ, চলছে দেশ, পাথরের বুকে পড়া রক্তের রেশ। জীবন তামাক মিলে মিশে আজ চামড়া হয়েছে গোবর সমান। অসম্পূর্ণ থেকে যাবে সব যদি হয়ে যায় সাইড বার্ন। জয়েন্টটা রোল কর, 3 টান হয়ে গেলে ডান দিকে পাস কর। এ ভাই জয়েন্টটা রোল কর, 3 টান হয়ে গেলে ডান দিকে পাস কর। রে এটা বুঝলি? ভাল বুঝলি? হবে নাকি রে? তোদের এখানে আবার বৌদি ফদিও আছে নাকি? আরে ধুর,
দুর্ভাগ্য যে তোমার বউ এসছে। ও আচ্ছা বাচ্চন চলো আমরা সরাই। আবে ওরে লেওড়া এখানে কি করতে এলো? আরে গিটারটা দে রে বোকাচোদা। আরে তুমি হারমোনিয়াম বাজাও। গিটার আরে বাড়া হারমোনিয়াম বাজাবো লেওড়া মালকে আমি। বৌদি কোথা থেকে এলো? ওরে আমার গাড়ে ফেলে দিস না বাড়া। আরে তো বাজাতেও পারি না ঠিকঠাক লেওড়া। আরে এটাকে নাও, এটাকে ভিডিও। আবে বোকাচোদা বিয়ারের বোতলগুলো সরা, আবার গাড় মারা যাবে লেওড়া আজকে। বাঞ্চত আবে ওখানে এটা পড়ে আছে তোল। শান্তিতে বাড়া মাল মদ গাঁজাও খেতে পারবো না লেওড়া। হ্যাঁ এবে এখানে কি করে এলো আজকে? দূর তেরি এ বাজায় কি করে বাড়া এটা? আবে যা না বাল। অনেক কোথায়? দাদা তো তুই কি করছিস? কি করছিস তোরা এখানে? এই তো একটু গান বাজনা বলার সাথ ছিল। তোকে হাজারবার বলার পরও তুই শুধরাবি না বল? তোকে আমি আমার বাড়ি আসতে বলেছিলাম। হ্যান্ডেল ওকে আবার নেশা করিয়েছিস? না অ্যাকচুয়ালি অনেকদিন ভালো আসো তাই আমরা গান বাজনা করছিলাম, নেশা করিনি। তোদেরকে আমি একটুও বিশ্বাস করি না। তোরা প্রচন্ড মিথ্যা কথা বলিস। না না কি করছিলিস বল, আমি পুরো ঘরটা খুঁজে দেখবো। নেশা টেশা করিনি তো। তুই সরে যা এখান থেকে। তোরা কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস সব দেখবো। শোন নেশা করিনি তো আমি তো আর মদ টদ খাই না। সেটা বোঝা যাচ্ছে। তোকে আমি একটুও বিশ্বাস করি না, একটা কথাও আমি বিশ্বাস করতে পারছি না। এর আগেও তুই অনেকবার মিথ্যা কথা বলে এরম নেশা করেছিস। আজকে তোর কোথায় থাকার কথা ছিল? আর তুই কোথায় এলি? তুই কি করছিস এখানে? মায়ের সাথে দেখা করার কথা ছিল, তুই কি ভুলে গেছিস? তোর কি কোনো রেসপন্সিবিলিটি নেই? তুই কি একটু ভাবিস না আমাদেরকে নিয়ে? আরে যার সাথে বাকি জীবনের হিসেব মেলাতে যাচ্ছি তার কাছে কি মিথ্যে কথা বলা যায়? তবে হ্যাঁ এই মিথ্যেগুলো কিন্তু অনেক উপকারে দেয়। কেন তোর এই রাগ করা বকুনিগুলো খুব মায়ায় জড়ানো। আমি লোভ সামলাতে পারি না। কেন এগুলোর মধ্যে যে ভালোবাসাটা লুকিয়ে আছে সেগুলোই তোর দিকে টানে বেশি করে আমায়। লাভলি আরে বৌদি, ওটা তিশা বৌদি। তিশা বৌদি বৌদি এটা আবার কি? ডোন্ট নো মাই নেম, আম এম 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 এম। এম এম মানে? আরে মোহন মিত্র। মদন মিত্র? না 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 না, মোহন মিত্র। যাকে তুইও সব ছাড় ফালতু কথা শোন না। ইয়ামি ইয়ামি কুচি না। চকলেট খাবি ইয়ামি ইয়ামি চকলেট। এ হ্যান্ডেল শোন না, তোর বৌদির জন্য একটু জল আর চকলেট নিয়ে আয় পাশের ঘর থেকে। যা 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 তাড়াতাড়ি যা না। এই সরি সরি সরি। ভালো লাগছে না আমার, ছাড়ো তো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান বলে কোনো কিছু নেই? কটা বাজে জানো? কটায় এসছো তুমি? আমার আর ভালো লাগে না। দুপুর 1টার সময় তুমি ঘুম থেকে উঠছো।
খুব তাড়াতাড়ি চলে এসছো তুমি। একটার সময় ঘুম থেকে উঠে আবার ঘুমাচ্ছ, গেম খেলছো, যা ইচ্ছা করছো। আগের দিন তোমাকে বললাম আমার বাড়ি আসতে, সেটাও এলে না। নেশা করছিলে বন্ধুদের সাথে। আমি না হয় জব করে আমি আমারটা চালিয়ে নেব, তুমি তোমারটা। তুমি লাইফে মানে কিছু তো করবে, করতে তো চাও নাকি? আমি বাবা মাকে গিয়ে কি বলবো? ফটো তুলছিস তুই? আমি এখন কথা বলছি, তুই ফটো তুলছিস আমার? তোর ছবি তুলবো না তো কার ছবি তুলবো? আমার কি 10টা বউ আছে নাকি? আমার তো একটাই তুই বউ। ন্যাকামোটা কম করতো। এই তিল মারার জন্য এগুলো করবি না। এইসব কারণেই না আমার রাগগুলো ভেঙে যায়, ভালো লাগে না। আচ্ছা শোন না, বাবা কিন্তু 4 মাস পরে আসছে, তোকে কিন্তু আসতেই হবে। কালকে তোমার সাথে বাবার আলাপ করবো, যাতে পরে কোনো প্রবলেম না হয়। খিদেতে পেট জ্বলছে, খাবারটা অর্ডার দে, কালকের কথা কাল ভাবা যাবে। তুই আগে কথা দে তুই কাল আসবি। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, অত চাপ নিস না। দাদা অর্ডার। এ বোকা চোদা, আর নেই মাল, খালি হয়ে গেছে তো বোতল। হ্যান্ডেল মদ দে রে বাড়া, বোতল খালি তো। এ দেখ, এ দেখ, মদ নেই বাড়া, এইটুকুতেই বাল মরছে। তোরে মদ ফদ দে রে বোকা চোদা। এই হ্যান্ডেল, এই বা দেখ না কে দরজা ধাক্কাচ্ছে। দেখ না হ্যান্ডেল, জানা। আরে বাড়া কেউ চালা। অনিক কোথায়? কে অনিক? আজ আমি ওর শেষ দেখে ছাড়বো। শেষ তো সব হয়েই গেছে, আর অনিক, কি করছিস তুই এখানে? তুই আজকেও এলি না? আর এখানে নেশা করছিস এই বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? নেশা করিনি তো, মদ টদ খাইনি তো, নেশা করিনি আমি তো, মদ টদ খাই না আজকাল, জানিস। আমার কাছে বস। আরে ইস, পুরো মদের গন্ধ ছাড়ছে। মদ খাইনি আমি, ওই একটু ছিটে ফিটে লেগে গেছে গায়ে আর কি। আমার না একদম ভালো লাগছে না রে।
এসব দেখার পর আর একদম ভালো লাগছে না আমার। তুই সত্যি কথা বলতে, তুই আজকে নেশা করবি বলে আমার বাড়ি গেলি না? এতটা মিথ্যা কথা বলছিস তুই। ছাড় ছাড়, বাদ দে, অনেক হয়েছে, আর নয়। তুই থাক নেশাপাতি নিয়ে, তুই গেল, তুই মদ খা, তুই আড্ডা মার, তুই যা ইচ্ছা কর, তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তুই যা, তোর গা থেকে গন্ধ বেরোচ্ছে মদের। তুই তোর মতো করে ভালো থাক, তোর লাইফে আমি আর কোনোদিন ইন্টারফেয়ার করবো না কোনো জিনিসে। তুই যা, আমি তোর লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি, আমার দরকার নেই। তুই ভালো থাক, ভালো থাকিস, নেশা নিয়ে থাক, চাই না তোর সাথে থাকতে, প্লিজ করিস না, প্লিজ শোন না। ভালো থাকিস। যাস না। যাস, ভালোবাসি তোকে। যাস না, ভালোবাসি তোকে। যাস না। রাত জাগা ঘুম ভাঙা তোর ভাবনাতে, তোর ওই হাসি ভালোবাসি দেখি স্বপ্নতে। রাত জাগা ঘুম ভাঙা তোর ভাবনাতে, তোর ওই হাসি ভালোবাসি দেখি স্বপ্নতে। তোকে দিলাম স্বপ্ন হাজার, তোর ছোঁয়াতে বাঁচবো আবার। চল ভেসে যাই সময় স্রোতে, থাকবো জানি তোর হাত ধরে। তুই একবার বলে দে আমাকে, কাছে দূরে আমি ভালোবাসি তোকে। তুই একবার বলে দে আমাকে, কাছে দূরে আমি ভালোবাসি তোকে। ফিরে আয় না, জীবন আছে শূন্যতে। বেভাগী মন খোঁজে তোকে আধারে আধারে। জানি আর তুই ফিরবি না এই ঘরে। আমি আমার মন একলা শহরে শহরে। ভুলবো কি জানি সেই সময়কে, তোর সাথে বাঁধা জীবনকে। ভেবেছিলাম তুই সব আমার, আজ অন্ধকার জীবন আমার। চলে গেলি তুই সব ছেড়ে, কথা ছিল থাকবো মিলে। তুই একবার বলে দে আমাকে,
কাছে দূরে আমি ভালোবাসি তোকে, তুই একবার বলে দে আমাকে, কাছে দূরে আমি ভালোবাসি তোকে। মান অভিমান এগুলো তো সব সম্পর্কেরই ভাগ। গল্পটা এখন আর শেষ হয়নি, কিন্তু চলুন বাকিটা দেখে নিই। অনিকদা, অনিকদা, লাইট ফাইট বন্ধ করে বসে আছো? হ্যান্ডেল বস। ঘটনাটা নিয়ে কিছু হলো আর? তিশা আর তোর এই নেশাখোর দাদার সাথে থাকতে চায় না। সে তার নিজের জীবনটা নিজের মতো করে বাঁচবে ঠিক করেছে, তাই তোর দাদাকে সে আর চায় না। তাহলে আমি কি কথা বলে দেখবো একবার? না, যে আমায় সত্যিকারের ভালোবাসবে সে আমার সব ভুলগুলোকে যদি আপন করে না থাকতে পারে, সে আর কি থাকবে আমার সাথে। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, তুই আয়। আরে দাজে, কোথায় যাচ্ছ? কি কাজ? আমার অনেক কাজ, তুমি কোথায় মারাতে যাচ্ছ? আরে সামনে ওই দোকানে যাচ্ছি। কি রিসেন্ট কেসটা শুনেছো? কি হয়েছে? আরে অনেকটা তিশাজির ব্রেকআপ হয়ে গেছে। সে তো নতুন কথা নয়, হওয়ারই ছিল। আমি কি বলবো? কি বলছো? সবাই কি আর তোমার মতো? সবাই তো আমার মতো হলে তো পৃথিবী উল্টে। নিজের মুখটা দেখেছো কখনো আয়নায়? মুখ দেখা লাগবে না, আমি এমএম এলাকার ক্রাশ আছি, ঠিক আছে? যাই হোক ছাড়ো, কালকে দেখা করতে যাবো, যাবে তুমি? অত টাইম নেই আমার। আরে চলো না, কি বল? তুমি যাও, আমার অত সময় নেই, কালকে মিটিং আছে। ঠিক আছে, যাই হোক চলো, আসছি। মারাও। বোকাচ্ছো না মারা। এ বাড়া, কি বললি? তোমাদের কি হয়েছে বলো তো? সেদিন আসলে একটা ছোট পার্টি ছিল আমার বাড়িতে। মানে আমার ফার্স্ট মিউজিক ভিডিও লঞ্চ হয়েছিল, তাই দাদা কংগ্রাচুলেট করতে এসেছিল। দাদা কংগ্রাচুলেট করে চলে যাচ্ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ফার্স্ট মিউজিক ভিডিও লঞ্চ, তাই আমি এক পেগ অফার করলাম। দাদা খেতেও চাইছিল না, কিন্তু আমি জোর করেই বললাম এক পেগ অ্যাটলিস্ট খাও। তো আমি জানতাম না দাদা সকাল থেকে কিছু খাইনি। হঠাৎ করে দাদা বমি করে ফেললো। তারপরে আমিও হ্যাল খেয়ে আছি, আমিও সেরকমভাবে রিয়্যাক্ট করতে পারিনি ব্যাপারটাতে। এবার আমি দেখছি হঠাৎ করে গিয়ে রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়লো। ভেবেছিলাম যে তোমার বাড়িতে পৌঁছে দেবো সন্ধ্যে হলে দাদা উঠলে, কিন্তু তারপর সন্ধ্যে হয়ে গেল আর তুমি চলে আসলে, আমি বুঝতে পারিনি। শোন, এই বাজে কথাবার্তাগুলো না আমাকে আর বলতে আসবি না। অনেক কথাবার্তা শুনেছি, আর না। আর তুই তোর দাদার সাথে থাক,
তোর দাদাকে ভালো থাকতে বল, নেশা নিয়ে থাকতে বল, যা ইচ্ছা করতে বল, তাতে আমার কোনো যায় আসে না। তুই তোদের মতো থাক আর চলে যা, আর আমাকে এসব কথা বলতে আর আসবি না, অনেক হয়েছে প্লিজ। না সত্যি বিশ্বাস করো, তুই সরে আমি যা এখান আগের থেকে। দিন যখন দাদার সাথে দেখা করতে গেছিলাম, আই ওয়াজ রিয়েলি স্টান্ড যে কাকার চা ছাড়া থাকতে পারে না, সে 2 দিন যায়নি দোকানে। আই এম রিয়েলি ওয়ার্ড অ্যাবাউট হিম রাইট নাও। প্লিজ আই বেগ অফ ইউ, এরকম করো না। এইসবের জন্য আমার নিজেকে দোষী মনে হচ্ছে, তুমি বোঝো একটু। তুই এখন যা, আমার বাড়িতে কাজ আছে, আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে, বাবা ভালো ছেলে দেখেছে। তোকে তো তোর দাদাকেও পাঠিয়ে দেবো, কার তোকেও পাঠিয়ে দেবো, তুই এখন যা প্লিজ। তুমি এরকম করো না প্লিজ। এখন এইসব বলে কোনো লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, তুই চলে যা। বিয়েতে আসিস, হ্যাঁ? আরে এরকম করো না তুমি। অনেক দেরি হয়ে গেল, তুই এখন চলে যা, টাটা। তিশাদ এরকম সাবধানে যাস। করো না, এরকম এটা ঠিক না। শোনো অ্যাটলিস্ট। হ্যালো, কেমন আছিস? দেখা করতে পারবি একবার আমাদের সেই পুরনো জায়গায়? আজকেও লেট করলি? যা বলা তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। বিয়ের কার্ড ফার্ড নাকি দিবি, হ্যান্ডেল বলছিল দে, আমি বেরোবো। কেন, নেশা করতে যাবি? হ্যাঁ তাই যাবো, কেন আপত্তি আছে? আমি বিয়েটা ভেঙে দিয়েছি। কেন, ওই ছেলেটাও কি আমার মতো নেশা টেশা করতো নাকি? হ্যাঁ, নেশা করলে ভালোই হতো, ওর মধ্যে তোকে খুঁজে পেতাম। আচ্ছা তোর প্রবলেমটা কি বলতো? আমি নেশা করলেও দোষ, না করলেও দোষ, চাষটা কি তুই? কি বলি? এই যে তুই নেশা করিস, করে আবার আমায় মিথ্যে বলিস, আমায় মানিয়ে নিস প্রতিবার। আমি জানি তুই আমায় ছাড়া থাকতে পারবি না, আমি যাতে রাগ না করি তাই এসব করিস। নাহলে তোর মতো ছেলে তো মুখের ওপরেই সব কথা বলে দেয় সবাইকে। কিন্তু তুই যাই বলিস না কেন, তুই কিন্তু আমাকে খুশি রাখার জন্যই করিস। তোকে এইসব কথা কি ওই হ্যান্ডেলটা বলেছে? বেয়াদব ছেলে সালা, মানা করি আমি। সে বলুক কি নাই বলুক, এত সহজে তোকে ছাড়ছি না। কেন, তোর তো পছন্দ নয় আমার নেশা করা, হ্যান্ডেলদের সাথে মেলামেশা করা? আমার কোনো কিছুই তো ভাল লাগে না তোর। খালি মিথ্যেটা না বলে সত্যিটা বলিস, কারণ তোর মিথ্যেটা আমি ধরে ফেলি। তোকে তো ভালোবাসি, তোকে ছেড়ে যেতে পারবো না। তাহলে আবার এই নেশাখোরের সাথেই থাকবি ঠিক করলি? আচ্ছা তোর কি মনে হয় বলতো, আমি যে এই তোর বাবার সাথে দেখা করার দিনগুলোতে ইচ্ছে করে নেশা করে পড়ে থাকি, মিট করতে চাই না, তোকে এড়িয়ে যাই, আমি এগুলো কেন করি বুঝতে পারিস না? আমার কি মনে হয় জানিস তো যে আমি তোর যোগ্যই নই। 28 বছর বয়স হয়ে গেল, এখনো বাবার পয়সায় বসে খাচ্ছি, নিজের কোনো এস্টাবলিশমেন্ট নেই, কিছু নেই। কোন মুখে হাত চাইবো তোর বাবার কাছে গিয়ে? কিন্তু যতক্ষণ না আমি যোগ্য হয়ে উঠছি, আমি চাই না যে তুই আমার মতো একটা ছেলের সাথে জড়াস। আই এম নট ওয়ার্দি অফ ইউ।
কিন্তু একটা কথা সত্যি, যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি ভালোবাসি তোকে। আর সেই জন্যই আমি চাই না যে তুই আমার মতো একটা ছেলের সাথে নিজের জীবনটা নষ্ট করিস। বাবা, তোর মনে এত কিছু জমেছিল? বলিসনি তো? কেন বলিসনি? লুকিয়ে রেখেছিলি? এতদিন পর বলবি বলে? কি রে, এদিকে তাকা। আজকে কি ডেট জানিস? কেন, তোর জন্মদিন তো নয় আজকে? তোর কিছুই মনে থাকে না? না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের গিফট দেয়। তুই কি দিয়েছিস? ও সব আমার মনে থাকে না অত। তুই কিছু দিবি না আমাকে? কি চাই বল? আইসক্রিম খাবি? চ। চ। সত্যি? হ্যাঁ, কোন আর চাঁদতারা ভেঙে আনতে হবে। ফিরে পেলাম হৃদয়ে সঙ্গীকে, একা একলা মন নেই আর অভাবে, ভুলবো না জানি সেই সময়কে, তোর সাথে বারা জীবনকে। বাবা, একবার বললাম বলে আইসক্রিম খাইয়ে দিলি। ওই ধরে নে এটাই আমার ভ্যালেন্টাইন্স গিফট। চাই না আমার এটা। তাহলে ফেলে দে। না, খাবো। ভালোবাসি তোকে। তোকে দিলাম স্বপ্ন হাজার, তোর ছোঁয়াতে বাঁচবো আবার। চল ভেসে যাই সময় স্রোতে, থাকবো জানি তোর হাত ধরে। তুই একবার বলে দে আমাকে, কাছে দূরে আমি ভালোবাসি তোকে। তুই একবার বলে দে আমাকে, কাছে দূরে আমি ভালোবাসি তোকে।